আপনারা দেখেছেন বিগত 16-17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাস্তাতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবিতে আমরা আমাদের বহু সহযোদ্ধাকে রাস্তাতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুমপনের শিকার করতে দেখেছি। 16-17 বছর আন্দোলন সংগ্রাম করার পর বিগত 5ই আগস্ট 2024 যখন ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হচ্ছে, তারপর থেকে এই অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি ছিল, একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখছি এই সরকার একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ইলেকশন আয়োজন করতে গিয়ে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে সৌদি আরব থেকে শুরু করে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউরোপিয়ান বিভিন্ন দেশে জামাতের নেতাকর্মীরা পোস্টাল ব্যালটগুলোকে কন্ট্রোল করছে। তারা সাধারণ প্রবাসীদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে ভোটগুলো তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে, তারা কন্ট্রোল করছে এবং তারা তাদের ইচ্ছা মতো ভোট দিচ্ছে, যেটা কখনোই বিগত ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের যে আদর্শ চেতনা সেটার সাথে কোনোভাবেই যাচ্ছে না। যে কারণে আমরা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছি। এই পোস্টাল ব্যালটের ব্যাপারে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য সিদ্ধান্ত আমরা আশা করছি। শুধু তাই না, আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী যখন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে এবং জাতীয় নির্বাচনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, ঠিক ওই মুহূর্তে এই দেশে জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচন, কোনো ধরনের কোনো নির্বাচন হতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশন অথবা অন্য যে কোনো ইলেকশন এই মুহূর্তে আর হবে না। বিকজ এখন আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জাতীয় নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন মবুক প্রেসের শিকার হয়ে নির্দিষ্ট একটি সত্যান্বেষী মহল সুবিধা দিতে গিয়ে, তাদের কথা মেনে নিতে গিয়ে এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশন অন্যায়ভাবে নেয়ার তারিখ ঘোষণা করছে, যেটা কোনোভাবেই সাংবিধানিকভাবে বৈধ না। আমরা চাই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন বাতিল করুক এবং আপাতত জাতীয় নির্বাচনের উপর ফোকাস রাখুক। জাতীয় নির্বাচনটাকে আমরা বিগত 3টা ইলেকশন এদেশের মানুষ, এদেশের আপামর জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমরা চাই না এর আগে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এদেশের সৃষ্টি হোক এবং সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জের ধরে এই দেশের স্বাধীনতা বিরোধী একটি সংগঠন বা এই দেশের স্বাধীনতা বিরোধী যারা আছে, যারা এই দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করতে চায়, তারা এই কিছু উপলক্ষকে কেন্দ্র করে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করে সেটা আমরা চাই এই মুহূর্তে জাতীয় নির্বাচনটা খুব সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজিত হোক। সেইটার দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছি।